3.5 এর হচ্ছে 6 নাকি? 3.5 5 এর হচ্ছে 5 এর আগে 5 হ্যাঁ বলো 5 এর কত? আচ্ছা 4 কেন 5 হ্যাঁ 5 পাইছি বলো 5 এর কত? 5 এর হচ্ছে 6 3.5 এর তো কোনো 6 নাই। কোশ্চেনটা বলো তো। 3.5 question হচ্ছে what is the volume of water gas produced by a earthquake steam over 1.2 red hot? এই কোশ্চেন তো নাই না, তুমি ছবি ধরো কোশ্চেন না। কি কোশ্চেনের ছবিটা দিতে পারবা? কোশ্চেনের ছবিটা দাও। আচ্ছা দিচ্ছি। Okay. দিয়েছি। দিছো কই আসে না তো? হ্যাঁ আসছে 3 পয়েন্ট, এটা কি 3.5? হ্যাঁ হাজারি বই না? হাজারি বই না? হাজারি নাকি কবির? না কবি। ও এটা কবিরের বই। আচ্ছা দাঁড়া, কবিরের বই তোমার কাছে আসলো? কবিরের বই বের করে কবিরের বই আছে দাঁড়া। ও, আর তুমি কি আগের ম্যাথ গুলো কবে তুমি করছিলা? আগের মধ্যে হাজারি করছিলা? আগের যে না ম্যাথ গুলা না কবিরই 3.1 2 3 4 কবিরই কবি। কবির, তাহলে হচ্ছে আমি তো ওই দিন কবির ওপেন করি নাই। কবির তো ওপেন করি নাই, তাহলে তোমার সাথে মিললো কেমনে কোশ্চেন? ও কোশ্চেন তো মিলার কথা না। কিন্তু জানি না কেমন আমি মিলছে। কবিরই করেছি। কবির করছো? আচ্ছা হইতে পারে কবিরই করছো, বাট আচ্ছা আমি হয়তো ওই দিন কবিরই ওপেন করছিলাম, খেয়াল নাই আমার যদিও ক্লিয়ারলি, সরি। ও হ্যাঁ রাইট রাইট, কবিরই মেবি ওই দিন পড়াইছে হাজারি। ওকে ডান, একই কথা পড়াই দিয়েছে। আচ্ছা তো 3 হ্যাঁ ঠিক আছে, কবি বলো 3.5 এর কোনটা সমস্যা? 3.5 এর হচ্ছে, সরি 3.5 এর হচ্ছে 6 না? 6 নম্বর না? 6 নম্বর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। 1.2 গ্রাম মৃত, মানে ওই যে রেড হট কোকের উপর দিয়ে যদি স্টিম চালনা করা হয়, তাহলে যে গরিব হয় তার হচ্ছে এনটিপি হ্যাঁ আয়তন কত? এই তো এনটিপিতে তার ভলিউম কত, এটাই তো না? সো বেসিক্যালি কি করছে, আমার হচ্ছে কোক লাগছে, কোকের উপর কি স্টিম চালনা করছে না? মানে কার্বনের সাথে স্টিম না, স্টিম মানে তো বুঝো না, এক্সপ্লোজিভ। এখন কথা হচ্ছে এটা বলে কি উৎপন্ন হয়, এটা কি জানো? হম, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। হ্যাঁ হ্যাঁ তাহলে তো হইছে, তবু মিলে নাই কার্বন অঙ্ক। মনোক্সাইড আর হাইড্রোজেন। অঙ্ক মিলে নাই তবু।
না আচ্ছা, কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন, তো রিঅ্যাকশন তো ব্যালেন্স হয়ে গেছে, ঠিক না? তো এনে বলছে যে এনটিপি, এনটিপি মানে কি বুঝো? হুম এনটিপি মানে কি বলো তো? আমাদের আমার এইখানে বইয়ে এনটিপি মানে এসটিপি। এনআইটি লিখা এনআইটি না, এনআইটি, এনটিপি, এনটিপি, এনআইটি না, ভুল লিখছে যাবে। এনটিপি আর এসটিপি আমাদের লেভেলে, মানে আমাদের লেভেলে না, আমাদের বইয়ে এনটিপি আর এসটিপি সেম জিনিস বুঝায়, বুঝছো? অ্যাকচুয়ালি এনটিপি তুমি যদি একটু অনলাইনে সার্চ দাও তাহলে হচ্ছে এনটিপি বা টেম্পারেচার একটু ভিন্ন, 20 ডিগ্রি বলে টেম্পারেচার। আর আবার আমরা আমাদের বইয়ের অনুসারে এনটিপি মানে এসটিপি বলবো আমরা, ঠিক আছে? এসটিপি দেখে আনি সেগুলোই বলবো। তাই তো আমার এখানে জিজ্ঞেস করছে এই কোকের পরিমাণ দেওয়া আছে, আমার হচ্ছে কার্বন মনোক্সাইডের পরিমাণ জিজ্ঞেস করছে, এই তো যে গ্যাস উৎপন্ন হয় তার, এখানে দুইটা গ্যাস আছে, কার্বন মনোক্সাইড একটা গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাস, কোন গ্যাসের পরিমাণ জিজ্ঞেস করছে? তুমি যা, ও যে পানি গ্যাস উৎপন্ন হচ্ছে, ওয়াটার গ্যাস না? হ্যাঁ এটার নাম কি জানো? এটার নাম যে ওয়াটার গ্যাস, জানো এটা? এটার নাম হ্যাঁ হ্যাঁ, এটার নাম কিন্তু ওয়াটার গ্যাস, জানো এটা? জানি ওকে, তাহলে তুমি তুমি এরপরে কি করবা, এটা হচ্ছে এটা তার সাথে সম্পর্ক স্থাপন করবা, তাহলে এন অফ কার্বন ইজ ইকুয়াল টু এন অফ কার্বন মনোক্সাইড না? এন অফ কার্বন ডাব্লিউ হচ্ছে ডাব্লিউ বাই এম, আর এটা হচ্ছে যেহেতু ভলিউম দরকার, বি বাই 5.4 লিটার। ওকে, সো বেসিক্যালি ডাব্লিউ এর পরিমাণ কত, 1.2, আর এম মানে কার্বনের ভর কত, 12 না? 12, বিসি 12, বি বাই 22.4 লিটার। বলো তো তাহলে বি এর মান কত হয়? কি করে নাও, কি করে নিয়ে করো তো, 1.2 ইন্টু 22.4 ডিভাইড বাই 12 করো, কত আছে দাও তাড়াতাড়ি। 2.24 2.24, ঠিক আছে। এরপরে আবার হাইড্রোজেনের পরিমাণ যদি বের করি, এন অফ এইচ টু ইজ ইকুয়াল টু আবার সেম এন অফ কার্বন ডাইঅক্সাইড, ঠিক না? সো এই ক্ষেত্রে কি হ্যাঁ হবে, এন অফ এইচ মানে হচ্ছে বি বাই 22.4, আর এটা হচ্ছে কত, এন সি মানে ডাব্লিউ বাই এম, এক্ষেত্রেও ও এই আচ্ছা সেম হবে না? তাহলে তারপর প্লাস করা লাগবে 2.24, হ্যাঁ, কারণ ওয়াটার গ্যাস বলছে, পানি পানি গ্যাস বলছে, মানে ইংলিশে দাও ওয়াটার গ্যাস বলে নাই? ওয়াটার গ্যাস মানে তো দুই একসাথে মিক্সচার, মিক্সচারকে বলে ওয়াটার গ্যাস। হ্যাঁ তো তোমার দুইটা বের করে যোগ করা লাগবে না, যেহেতু ওয়াটার গ্যাস বলছি, বুঝো না? বুঝতে পেরেছি কোশ্চেন তুমি বুঝছো? ওকে, হ্যাঁ নেক্সট কোশ্চেন। তারপর 8 নাম্বার 3.6 এর 3.5 এর 8 নাম্বার, 3.5 এর 8 নাম্বার না? হ্যাঁ 3.5 এর 8 নাম্বার, ওকে। 3.5 এর 8 নাম্বার হচ্ছে 8.15 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক অক্সাইড, মানে জিঙ্ক অক্সাইড 8.5 গ্রাম পিওর জিঙ্ক অক্সাইড থেকে কার্বন রিডক্স পদ্ধতিতে হচ্ছে যে পরিমাণ পিওর জিঙ্ক পাওয়া যাবে, ঠিক আছে, তার স্টোরেজ থেকে কতটুকু এইচ মুক্ত করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, বেসিক্যালি জিঙ্ক অক্সাইড নিব, তো যেহেতু সে পিওর, কোনো ভেজাল নাই, তাহলে কার্বন দিয়ে কি করবো, রিডিউস করবো, রিডিউস করলে কি উৎপন্ন হবে, জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড, এটা তো নাকি, নাকি বুঝো নাই? And এরপরে এই জিঙ্ক ও হচ্ছে আচ্ছা আমরা দিব হচ্ছে স্টোরেজ করে, স্টোরেজ ওভার দিব না? স্টোরেজ ওভার দিলে Zn SO4 প্লাস H2 উৎপন্ন হবে, ব্যালেন্স না, অটোমেটিক ব্যালেন্স হয়ে গেছে, রাইট? বেসিক্যালি আমার হ্যাঁ কার পরিমাণ দেওয়া আছে, আমার পরিমাণ দেওয়া আছে হচ্ছে জিঙ্ক অক্সাইড, মানে এটার পরিমাণ দেওয়া বলছে, এটা হচ্ছে 8.15 গ্রাম, এন্ড আমার বের করা লাগবে হচ্ছে এটা কত, H2 কত, ঠিক না? কত আয়তন, বেসিক্যালি আমার এটার সাথে এটা যদি হুম কানেকশন করা লাগে, উই নিড এ ব্রিজ, দুটো রিয়েকশন একটা ব্রিজ দরকার না, এই ব্রিজটা জি হচ্ছে জিঙ্ক, রাইট? সো বেসিক্যালি আমি তার সাথে ফার্স্ট রিয়েকশন অনুযায়ী এন অফ জিঙ্ক অক্সাইড ইজ ইকুয়াল টু এন অফ জিঙ্ক, যেহেতু কোনো নাম্বারস নাই, অটোমেটিক ফার্স্ট রিয়েকশন থেকে এটা পাইতেছি। আর সেকেন্ড রিয়েকশন থেকে যেটা পাই, এন অফ জেটেন ইজ ইকুয়াল টু এন অফ H2, ঠিক আছে? But আমার হচ্ছে তার সাথে তার কানেকশন দরকার, সো যে জেটেন আর জেটেন যেহেতু সমান, তাহলে এখানে জেটেন এর বদল এন অফ H দিতে পারি আমরা, ঠিক না? এন অফ জিঙ্ক অক্সাইড ইজ ইকুয়াল টু এন অফ H2, মেক সেন্স? কিভাবে হচ্ছে আমরা তার আর তার হ্যাঁ মাঝখানে কানেকশন দিলাম, এখন তার দেওয়া আছে হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ বাই এম ভাঙবো, আর তার লাগবে হচ্ছে ভলিউম, তাহলে ভলিউম পি বাই 22.4, যেটা এনটিপি বলছে, ঠিক আছে? সো ডাব্লিউ এর পরিমাণ হচ্ছে 8.15, এম মানে জিঙ্ক অক্সাইডের যে ম্যাস, সেটা তো তুমি বের করতেই পারবা, কত বলো? বইলা দিচ্ছে তো সবকিছু না? 65.2
বুঝতে 65.38 পেরেছি। প্লাস অক্সিজেনটা দিবা ইনটু 22.4 করে দিলেই তুমি ভলিউম পাই যাবা। আই গেস মেক সেন্স। বলো নেক্সট। নেক্সট হচ্ছে 16। নেক্সট কি? 16 বলো 16 16 16 16 16 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ ক্যালসিয়াম, ক্যালসিয়াম না? ওকে, দাও কি বলছে, বলছে একটা ক্যালসিয়াম নিবা আর হচ্ছে হাইড্রোজেন নিবা এবং তাদেরকে হিট দিবা। হিট দেওয়ার ফলে বইলা দিছে ক্যালসিয়াম হাইড্রোজেন উৎপন্ন হবে। ওকে, অটো ব্যালেন্স। সে বলতেছে যে ক্যালসিয়ামের ভর হচ্ছে এখানে 2.02 গ্রাম। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন কতটুকু নিলে, কতটুকু নিলে ইভেনচুয়ালি 2.12 গ্রাম এটা উৎপন্ন হবে। ঠিক আছে, আই গেস বুঝছো জিনিসটা না? সো আমার অ্যাকচুয়ালি রিলেশনটা আসলে ওইটার সাথে না করে এটার সাথে করলেই হয়। আমার পারপাস হচ্ছে ক্যালসিয়াম হাইড্রেট লাগবে হচ্ছে 2.12 গ্রাম। ওকে, সো 2.12 গ্রাম এটা যদি চাই তাহলে এন অফ ক্যালসিয়াম হাইড্রাইড ইজ ইকুয়াল টু এন অফ হাইড্রোজেন না? তাহলে ক্যালসিয়াম হাইড্রেট তুমি যদি ম্যাস নাও ডাব্লিউ বাই এম, আর এটা লাগবে হচ্ছে তোমার ভলিউম, সো বি বাই 22 এনটিপি। এটা কোন লিমিটিং বের করা লাগবে না? আরেকবার লিমিটিং না? হ্যাঁ, কোশ্চেনটা ছিল এটাতে লিমিটিং লাগবে নাকি। হ্যাঁ লিমিটিং লাগতো যদি আমরা প্রোডাক্ট বের করতাম, বাট প্রোডাক্টের পরিমাণ দেওয়া আছে তো এই জন্য লিমিটিং। কি লিমিটিং হোক ওটা তো আমার দেওয়ার বিষয় না। আমার পারপাস হচ্ছে এত গ্রাম প্রোডাক্টটা এত হওয়াই লাগবে, ঠিক না? দুনিয়া ধ্বংস হয়ে যাক প্রোডাক্ট এতই হওয়া লাগবে নাকি? তো প্রোডাক্ট যেটা তো হওয়া লাগবে, প্রোডাক্টের সাথে হ্যাঁ তারা কানেকশন দিই লিমিটিং কে সেটা তো আসলে ম্যাটার করতেছে না। বাট ক্যালসিয়ামের সাথে যদি এটা কানেকশন দিতে তাহলে হচ্ছে ঝামেলা হইতো, তাহলে ঝামেলা হইতো। ঠিক আছে, কারণ ক্যালসিয়াম বেশি দিতেই পারি, ক্যালসিয়াম বেশি দিতেই পারি আমি, বাট আমার পারবে হচ্ছে প্রোডাক্ট 2.12 গ্রাম হওয়া। সো প্রোডাক্টের সাথে যদি কানেকশন করো লিমিটিং বিক্রিয়া পাততে দরকার নেই। নেক্সট। তারপরে হচ্ছে 21। 21 এই যে একটা মোটর, মোটর কারে না 50 গ্রাম অকটেন, এই অকটেন এদিকে তো নাকি? আচ্ছা, বেসিক্যালি হ্যাঁ আমাদের অকটেন যেটা আছে, অকটেন তো জানোই তুমি, অকটেন আমরা কম্বাসশন করি, কম্বাসশনের জন্য কি দরকার? অক্সিজেন দরকার, ঠিক না? তো আমরা হচ্ছে হ্যাঁ অকটেন স্যার। নিই। অকটেন হুম মানে তো জানোই, অকটেনের সংখ্যা বলো তো। সি এইচ সি এইচ এইচ 18। 18। এটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করায়, এতে জানি আমরা কি কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি নাও ব্যালেন্স করা লাগবে। তো ব্যালেন্স করার জন্য 8 দেওয়া লাগবে, হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য একটা 9 দেওয়া লাগবে। সো 8টা কার্বন আর 18টা হাইড্রোজেন। তো এটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ আর দুগুণে 16, আর এন অক্সিজেনের পরিমাণ 9। 16 প্লাস 9 কত? 25। অক্সিজেন লাগবে 25টা, তারপর যদি অক্সিজেন আছে হচ্ছে না 2টা, সেটার 25 বানানোর জন্য অপশন হচ্ছে 25/2 করা, ঠিক না? এবং এরপরে দেখতে বসে দেওয়া যায় 2 দিয়ে ফুলটা যদি গুণ করে দেয় তাহলে 2C8H18 প্লাস 25 4 ইজ ইকুয়াল টু 16 প্লাস 18 61। মেক সেন্স করা বলে না? মেক সেন্স করে না? জিনিসটা বুঝতে পারছিস? ওকে, সো এটাই হচ্ছে কানেকশন। এখন তোমার হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে কতটুকু কার্বন ডাইঅক্সাইড হবে, এখন তো পারবা। এন অফ CH H18 divided by 2 is equal to n of carbon dioxide divided by 16। নাকি বুঝো নাই? হুম, বুঝে গেছে? অক্সিজেন এটা বের দেওয়া, করতে বলেছে না? ও দুইটাই বের করছে, দুইটাই বলছে। তো সাথে অক্সিজেনও নেই, n of oxygen divided by 25। ঠিক আছে, সো তুমি ইজিলি করতে পারবে। ঠিক আছে, একবার এটা বের করবা আরেকবার এটা সাথে এটা বের করবে, সমস্যা তো নেই। আহ, বুঝো না জিনিসটা?
উম, বুঝা গেছে জিনিসটা, বুঝা গেছে? বুঝা গেছে নাকি আর করে দেওয়া লাগবে? এরপরে কি পারবা? হ্যাঁ, বুঝেছি। হুম, তো হ্যাঁ, সাধারণ বায়ুচাপ বুঝলে, সাধারণ হ্যাঁ। বায়ুচাপ বুঝতে পারছি, টেম্পারেচার কিন্তু 48 ডিগ্রি বলছে। তো তোমার কিন্তু এখানে 22। এখানে কি 100 গ্রাম অক্টেন? হ্যাঁ, আরেকবার কোশ্চেনটা আরেকবার। 100? অক্টেনের পরিমাণ কি না, 100 গ্রাম? কেন না, ও কিন্তু বলছে যে 50 গ্রাম। 50 গ্রাম। এনে 100 অক্টেন বলতে কি বুঝাইছে বুঝো নাই? তাহলে 100টা 100 অক্টেন কি? বলতে বুঝাইছে, হ্যাঁ, 100%। এনে মানে জ্বালানিতে আসলে দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে অক্টেন, একটা হচ্ছে হেপ্টেন। ওকে, হেপ্টেন থাকে। তো যদি তোমার অক্টেন 100% থাকে তখন তোমার হচ্ছে 100 অক্টেন। বুঝতে পারছো? 100 বলতে বুঝে না 100%ই অক্টেন আছে, অন্য কিছু নাই। C8H20 এটি 100% আছে, এই জন্য 100 দিচ্ছে, বুঝছো? অক্টেন নাম্বার 100 এটা, বুঝছো? জ্বালানির অক্টেন নাম্বার এটা। ওকে, বুঝা গেছে আই গেস। এটা কিন্তু 22.4 না, এটা কিন্তু পিবি ভ্যারাইটি লাগবে, আই রিপিট, পিবি ভ্যারাইটি লাগবে, বুঝো? পি ভ্যারাইটি লাগবে কিন্তু। ঠিক আছে, নেক্সট। তারপর হচ্ছে 22। 22, কি সমস্যা? 22 কি সমস্যা বলো, বুঝো না? নাকি বিক্রিয়াটাই বুঝো না? এটা রিয়াকশনটা কি না? রিয়েকশনটাই বুঝো নাই? আচ্ছা, ওয়ার্ল্ড পদ্ধতি কি মনে আছে? হ্যাঁ, অসল পদ্ধতি কি বলো তো? অসওয়াল্ড অসওয়াল্ড তো ইয়াতে ছিল না, চ্যাপ্টার 4-এ। হ্যাঁ, চ্যাপ্টার 4 ছিল। বিক্রিয়া গুলো দেখছে, রিয়েকশন বুঝো না কেন জানি না আমি, মানে ফার্স্ট কি করে, আমরা অ্যামোনিয়া নিই, অ্যামোনিয়া নিয়ে ওটা অক্সিজেন দেয়া হচ্ছে বিক্রিয়া করায়, তারপরে NO পাই আর হচ্ছে পানি পাই, ঠিক আছে, বিক্রিয়া গুলো দেয়া দিছে। তারপর হচ্ছে এই NO নিই, NO নেওয়ার পরে অক্সিজেন দিয়ে আবার বিক্রিয়া করাই, তারপরে পাই হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তারপরে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন নিই এবং প্লাস পানি নিই, ইভেন্চুয়ালি হচ্ছে আমাদের HNO3। এটা হচ্ছে সিস্টেমেটিক বিক্রিয়াটা, ঠিক আছে? নাইট্রিক অ্যাসিড বানানোর সিস্টেমেটিক যে রিয়েকশনটা, সেটা হচ্ছে এটা। বুঝতে পারছো I guess, ঠিক আছে? তোমার জিজ্ঞেস মানে তোমার যেটা জিজ্ঞেস করছো সেটা হচ্ছে যে 50 গ্রাম NH3 এর জন্য, সরি, 50 গ্রাম NO3 এর জন্য কতটুকু NH3 দরকার। তাই তোমার আসলে তার আর তার মাঝখানে কানেকশন লাগবে না, ব্রিজ বানাও না ভাই। এই যে ব্রিজ, এই যে ব্রিজ, তার সাথে তার, তার সাথে তার, তার সাথে তার, তারপরে তুমি তার সাথে তার কানেকশন পাই যাবা। বুঝো না বুঝি না? আর এটা যদি হয়তো বা তুমি যদি এমনি বিক্রিয়াটা শর্টকাট করে ফেলো, বুঝেছি। NH3 প্লাস অক্সিজেন ইকুয়াল টু HNO3, তাহলে হয়তো বা, দাঁড়াও আর পানি যদি দিই তাহলে হয়তো বা ফার্স্ট অঙ্কটা করতে পারবা। আহ, এই নাইট্রোজেন একটা না, হাইড্রোজেন হচ্ছে 1 2 3টা, অক্সিজেন হচ্ছে 1 2 3 4টা, অক্সিজেন লাগবে হচ্ছে আরো 2। আমরা দেখে হয় না, শিওর না। এমনি যদি হয় মানে ডিরেক্ট তুমি হচ্ছে এটা জারণ করে হচ্ছে, এটা সিস্টেমেটিক রিয়েকশন না, হচ্ছে হচ্ছে আমি বানায় রেড রিয়েকশন, এমনিও হইতে পারে, তুমি শিওর না, দেখো, হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, হবে হবে, এমনি হবে। তুমি যদি জাস্ট এমনি লেও না, স্টিল অঙ্ক অঙ্ক করতে হবে যে এমন হারে জারণ করছি, জারণ করে হচ্ছে কি পাই গেছি, এসিড পাই গেছি আর পানি পেয়েছি, এই স্যান্ডা লিখলেও এটা হবে আর কি, কি বলে, অঙ্ক মিলবে তোমার। ঠিক আছে, এগুলো বাদ দিয়ে আর ডিরেক্ট তারটার সাথে কানেকশন করলাম। আচ্ছা, পরে অক্সিজেন জিজ্ঞেস করছে না, অক্সিজেনের সাথে কানেক্ট করি, হ্যাঁ, এমনি করলে হবে। নেক্সট। তারপর হচ্ছে আহ তারপর কি ছিল? বলো, দেখো ভাই।
হ্যাঁ 23 এর সেকেন্ড পার্টটা, 20 এর লাস্টের পার্টটা। 23। আচ্ছা 23 না, যে ক্যালসিয়াম কার্বনেট হ্যাঁ প্লাস HCl, দেখো নাকি বলছে বিক্রিয়াটা ফিনিশ করতে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, মনে করলাম। এবং হ্যাঁ ইচ মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পায় এটা বের করতে বলছে, সো এটা এখান থেকে বের করতে হবে। এবং ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বন ডাইঅক্সাইড দিতে পারে। তো এই কার্বন ডাইঅক্সাইড বরং বের করলে শেষ হয়ে যায়। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এরপরে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় বলো তো? সোডিয়াম কার্বনেট না, বুঝো না জিনিসটা? শোনা যায়নি, আরেকবার সোডিয়াম, বলা যাবে? হ্যাঁ আমি বললাম এই কার্বন ডাইঅক্সাইড রে তারপরে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাও তাহলে কি পাবা? সোডিয়াম কার্বনেট আর পানি পাবা না? এমন শোনো নাই কি বলছি? হ্যালো, এই কথা শোনা যায়? কথা শোনো? শোনা যায়। হ্যাঁ এই তো ফার্স্ট অঙ্কের জন্য এটা দরকার না, এন অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু এন অফ কার্বন ডাইঅক্সাইড। আর সে বলছে এন অফ ক্যালসিয়াম কার্বনেট যদি 1 মোল নেও তাহলে এটার মান হবে 1, তখন কার্বন ডাইঅক্সাইড বের করতে পারলাম। এবং বললো তখন ওই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিয়ে কতটুকু সোডিয়াম কার্বনেট পাওয়া যাবে, বুঝো না? সেকেন্ড রিঅ্যাকশনে যেটা বললো সেটা হচ্ছে এন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু এন অফ সোডিয়াম কার্বনেট, বুঝো না? এই দুজনে কানেকশন করছে, এন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু এন অফ সোডিয়াম কার্বনেট। বুঝতে পারছো কি বলছি আমি? তো ওই পরিমাণটা মনে হচ্ছে কতটুকু সোডিয়াম কার্বনেট, কতটুকু, ও আচ্ছা আচ্ছা সরি সরি, না তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে এটা না, যেটা করবে সেটা হচ্ছে এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইড বাই 2, এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইড বাই 2, বাস, তাহলে কিন্তু শেষ। সো এই কার্বন ডাইঅক্সাইড পরিমাণ এখানে বসাই দিই, এটা বের হবে ডাব্লিউ বাই এম দ্বারা আমরা করতে পারবো। আই গেস বুঝা গেছে। পরে নেক্সট কোশ্চেন, 24। বলো। 24, 24, 20 হ্যাঁ 24 হ্যাঁ ফুলটাই নাকি? আহ, দুইটা কোশ্চেন কি? কি হবে না রিয়াকশন থেকে জানো? এখানে হবে হচ্ছে কপার, কপার সালফেট। না না রিয়াকশন আই গেস, কিছুই হবে না, কেমন বুঝছো? জানি না কিছু হবে না। মানে এটা কেমনে, কেমনে বুঝতে পারছো সেটা জিজ্ঞেস করছি, কিছু যে হবে না এটা কেমনে বুঝছো? হুম? ইয়া ইয়ে কম হ্যাঁ হ্যাঁ, মানে তুমি যেটা বলতেছিলে সেটা হচ্ছে যে সিরিজে যদি বলি আমরা, সেটা হচ্ছে যে হ্যাঁ সুনাম পাবে হাই, পুষ্টি আর হাই এই যে নিচে, বাট এনে যেটা আছে সেটা হচ্ছে ইস্টো, এই জন্য ইস্টো পড়তেছে গাঢ়, গাঢ় মানে হচ্ছে বুঝো না, এবং কি হিট দিচ্ছে বুঝছো। এবং আমরা জানি ইস্টো সুপার একটা হুম জারক অ্যাসিড বুঝছো, তো এই কারণে এখানে বিক্রিয়া হবে। তো নেক্সট উপর আগে সিওর চারিত করবো তো, সেই ইভেন্টে বিক্রিয়া হবে, বিক্রিয়া হবে এই ইভেন্টে, এবং বিক্রিয়া হয়ে
CH4 প্লাস সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। বুঝা গেছে? যেটা কোনো বিক্রিয়া হইতে হবে এটা বুঝতে পারছেন কি বলছি আমি? তো এই হচ্ছে টাইম। তো আই গেস বুঝা গেছে নাকি? বুঝো না জিনিসটা? হ্যাঁ বুঝেছি। ব্যালেন্স হয় নাই হ্যাঁ মেবি, বুঝ লাগবেন একটা। তারপর হচ্ছে মোল হুম, একবার বলো। মোল ফ্র্যাকশন কি? মোল মোল ফ্র্যাকশন কি? ফ্র্যাকশন কি? হায় আল্লাহ, মোল ফ্র্যাকশন তো আর কয়বার বলবো তোমারে? কোটি কোটি বার বললাম। বললাম যে ধরো এনে একটা পাত্রে এ আছে 2 মোল, বি আছে 3 মোল, তাহলে মোল ফ্র্যাকশন অফ এ বলতে বোঝায় টোটাল মোল 2 আর 3 আর হচ্ছে আর এই এর মোল। বুঝলে? বুঝেছি। আর এক্স বি হচ্ছে 3/4, এটাই। বুঝতে পারছো? সো কোশ্চেনটা হয়ে গেল না, আনসার তো পেয়ে গেল, 1 নম্বরের কোশ্চেন পাওয়া গেল যে এটা হইলো। এবং ওই কোশ্চেন আনসার দিয়ে দিলাম আমি যে কেন, মানে যদি ডায়ালুট এইচএস ভর্তি বিক্রিয়া না করলেও কনসেন্ট্রেটেড এইচএস ভর্তিতে কেন বিক্রিয়া করে? কারণ তার জারণ ধর্ম আছে, সে হচ্ছে এই সিও কে ফার্স্টে জারিত করবে, অবশ্যই রেস্ট করবে, এই জন্য বিক্রিয়াটা হবে। ওকে, তারপরে বাকিরা মনে হয় পাওয়া গেল। হুম। পারবো না নাকি? হ্যাঁ আমি কোশ্চেনটা পারবা? কোশ্চেনটা মেবি রিয়েকশন সমস্যা ছিল। আচ্ছা বলো নেক্সট, নেক্সট প্রবলেম। তারপরে 3.6 এর 3। বলো 3.6 অসর নাকি? হ্যাঁ হ্যাঁ। ও 3.6 এটা তে কি সমস্যা রিয়েকশনটা বুঝলাম পারতাম না। না, তাই পারছিলাম না। রিয়েকশন তো আগের পিছে দেওয়া। হ্যাঁ এটাই তো পারছিলাম না তখন। তুমি কি 3.6 এ করা শুরু করলা? 3.5 দিক। এই যে 3.5 এ রিয়েকশন দেওয়া না, এই যে রিয়েকশন দেওয়া 3.5 এ যে রিয়েকশনটা দেওয়া, বুঝছো? এটা 3.6 এর হ্যাঁ কোশ্চেন দিচ্ছে। So, ওইখান থেকে দেখি বসে দিচ্ছে কি স্যার, সমস্যা তো না। বুঝতে পারছো? হ্যাঁ। নেক্সট। তারপর 4 নাম্বার। 3 2 3 4, হ্যাঁ 4 নম্বর বলো। মানে 4 নম্বরে কি সমস্যা অ্যাকচুয়ালি? 4 নাম্বার হচ্ছে পারছিলাম না তখন। বারবার দেখাও তো 4 নম্বরটা পড়ো। উম, ও এখন পারবো আই গেস। হ্যাঁ তখন তো এই যে অকটেন মোটর এগুলো দেখে পারছিলাম। আচ্ছা 5 পারবো পরে। 6 7, আর সমস্যা নাই? না 7 পারছো? 7 না। 7 কি পারবা না পারবা না এটা বলো। 7 তাহলে 7 করোই তো নাই বোধহয়। করছো? 7 কি করছিলা? 7 তো করো নাই মেবি। করছো? না আমি 5 পর্যন্ত করেছি। 5 তাহলে 6 দাও, 6 পারবা নাকি দেখো একবার, না দেখলে কেমন বুঝবে। 6 পারবো। 7 পারবা না নাকি? 7 কি দেখছো, কোশ্চেনটা দেখছো? দেখছি। এইটা তো একটা প্রশ্ন দিচ্ছি। না 7 পারবো না। দাও এরকম একটা পাত্র দিচ্ছে, পাত্রের নিচে চুনা পাথর দিচ্ছে, বা ক্যালসিয়াম ব্যবহার করে। চুনা পাথর মানে বুঝো না? চুনা পাথর বুঝো না? হুম। হ্যাঁ লাইমস্টোন। সো এটা 92%
লেখা আছে এটা মিন করে সে 92% পিওর, মানে যে 100 গ্রাম লাইমস্টোন নেও সেখানে ক্যালসিয়াম কার্বনেট পাবো হচ্ছে 92 গ্রাম, বাকি 8 গ্রাম ওয়েস্ট থাকবে, এটাই না? এটা ঠিক আছে। এরপরে এইখানে দেওয়া হয়েছে হচ্ছে HCl, কি দেওয়া হয়েছে? HCl, জাস্ট ইট, আর কিছুই না, মানে ক্যালসিয়াম কার্বনেট। মানে যে আমি দাও কি করছি, আমরা হচ্ছে একটা স্যাম্পল নিছি, এই স্যাম্পলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়েস্ট আছে, বাট এখানে যখন HCl যুক্ত করব তখন বিক্রিয়াটা শুধুমাত্র সেই ক্যালসিয়াম কার্বনের সাথেই করবো কি। সো ইভেন্চুয়ালি উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। ব্যালেন্স করার জন্য এখানে একটা টু দেওয়া লাগবে, কেন বুঝো নাই? হ্যাঁ বুঝছি। তোমার বের করা লাগবে লিমিটিং এ নাকি লিমিটিং কে বের করা যাবেই তো নাকি? আমরা বিটা থেকে যদি দেখি তাহলে হচ্ছে হুম, 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করার জন্য 2 মোল HCl লাগে, ঠিক আছে। সো আমার অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে কত মোল বের করা লাগবে, যেহেতু আমাদের লাইমস্টোনটা হচ্ছে 5 গ্রাম, তাহলে 5 এর 92% কত? 0.92 কত হয় দাও তো, কিলোমিটার নাই, হ্যাঁ করি। দাও কত? 4.6। 4.6 গ্রাম অ্যাকচুয়ালি আমাদের কি আছে ক্যালসিয়াম কার্বন, এবং এটার মোল সংখ্যা কত? ক্যালসিয়াম কার্বন কি 106 না? 106 না, ক্যালসিয়াম কার্বন কত? 40 প্লাস 12 প্লাস 48 কত হয়? 48 50 না 100। 4.6 টা 100 দিয়ে ভাগ কর কত হয়? বলো। 0.0 জিরো পয়েন্ট 0.046। 046 মোল হচ্ছে এখানে ক্যালসিয়াম কার্বন। 1 মোলের জন্য লাগে 2 মোল, তাহলে 0.046 ক্যালসিয়াম কার্বনের জন্য লাগে হচ্ছে কত? 2 × 0.046 মোল এসছে, ঠিক না? তাহলে 2 দিয়ে যদি টাইমস করো তাহলে কত হয়ে যাও তো? 80, 92 না? 0.09। 0.092 মোল। হ্যাঁ বাট এইখানে অ্যাকচুয়ালি কত মোল HCl আছে আমাদের একটু চেক করা লাগবে। আমরা জানি N is equal to S into V, S into V না, বাট এখানে S টা হচ্ছে মোলারিটি হওয়া লাগবে, এবং V তো ভলিউম দেওয়া আছে 200 into 10 inverse 3, বাট S টা হচ্ছে মোলারিটি নাই, S টা কিসে আছে? পার্সেন্টেজ। এস কিসে কিসে আছে? পার্সেন্টেজ না? তো সিপি রে আমার কিসে কনভার্ট করা লাগবে? সিএম এ কনভার্ট করা লাগবে না? কেমনে কনভার্ট করি? 100 এ যদি 50 থাকে। হ্যাঁ 100 দাও, 100 ml এ আছে হচ্ছে 15 গ্রাম, তাহলে 1 ml এ আছে হচ্ছে 15/100, তাহলে 1000 ml এ আছে হচ্ছে ইন্টু 1000, আর এটা তো মোল, গ্রামের জন্য নিচে লাগবে হচ্ছে 10, হয়ে গেল না? বুঝতে পারছো? তাহলে কত আসে দাও? এম মানে কত? এম মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের এম, মানে 100। 100। ওখানে 0 0 0 0 বাদ, একটা 0 বাদ, 1.5 লিখবে, ঠিক না? 1.5, তাহলে এটা হচ্ছে 1.5, কত আসে দাও? 200 ইন্টু 1.5 ইন্টু 10 3 কত? আছে হচ্ছে 0.3। 0.3 মোল, ঠিক আছে না? 0.3 মোল সিএল আছে, অর্থাৎ সিএল বেশি, ঠিক না? কে লিমিটিং বিক্রিয়ক, ক্যালসিয়াম কার্বনেট দরকার মাত্র 0.92, অথচ আছে কত? 0.3, সিএল বেশি না অনেক? 0.3। সো আমাদের লিমিটিং বিক্রিয়ক হচ্ছে হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট। সমস্ত হিসাব নিকাশ আর এই দিয়েই করা লাগবে। পরের কোশ্চেন তাহলে পারবে এমনি নাকি? পরের কোশ্চেন বলছে, হ্যাঁ পরের কোশ্চেন বলছে যে এই প্রক্রিয়ার যে গ্যাস উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সরি ক্যালসিয়াম অক্সাইড বোঝায় কার্বন ডাই অক্সাইড। সো কতটুকু কার্বন ডাই অক্সাইড বের করা যাবে, সেটা উৎপন্ন হবে সেটা বের করা যাবে না ক্যালসিয়াম কার্বনের সাথে কানেকশন করে, কারণ যেহেতু সে লিমিটিং বিক্রিয়ক, আমাদের কানেকশনটা হবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনের সাথে। বুঝা গেছে কি বলছি আমি নাকি বুঝো নাই? হ্যালো?
বুঝেছি। ওকে, ফাইন। তো তুমি এরপর যেটা বের করবা সেটা হচ্ছে শেষ করবা আর কি, শেষ করবা জানেন। ওকে, পিএইচ বের করতে পারবা? কি বের করতে পারবো? পিএইচটা বের করতে, পিএইচ পিএইচ পিএইচ। হ্যাঁ, কস্টিক সোডা কিন্তু আছে, হ্যাঁ। আর সাথে কার্বন ডাই অক্সাইড যদি ফ্লো করি, তাহলে উৎপন্ন হবে কিন্তু সোডিয়াম কার্বনেট প্লাস পানি। ওকে, তো এখানে একটা 2 লাগবে। আর আর বোধহয় সব ব্যালেন্স হয়ে গেছে আই গেস। 2 4 3 4, হ্যাঁ, ঠিক আছে। সো কেল, এই যে কার্বন ডাই অক্সাইড কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের কে করতেছে, নিউট্রালাইজ করতেছে, রাইট? নিউট্রালাইজ করতেছে আমি সোডিয়াম, কতটুকু নিউক্লিয়াস আছে সেটা কিন্তু বের করা লাগবে। ওকে, মানে বেসিক্যালি কতটুকু নিউক্লিয়াস আছে সেটা বের করবে কেমনে, কার্বন ডাই অক্সাইডের মোল বের করবে, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা পড়বো একটু পরে, কেমনে এটা বের করা লাগবে একটু পরে দেখছি, আসবো একটু পরে। জাস্ট কিছুক্ষণের জন্য বাদ দাও, ওটা আসবো কেমনে এটা বের করবো, নিউক্লিয়াস কেমনে। আচ্ছা, বাকি তো বোঝা গেছে না? বাকি সব পারছো, বাট 3.9 তো করো না। 3.9টা তো করা লাগবে। 3.9 যদি না করো তাহলে তো হচ্ছে মানে সামনে অঙ্কগুলো ঝামেলা পড়বে। 3.9 করো নাই কেন? টাইম পাবো নাই? দুই দুই দিন টাইম, 3 দিন টাইম নিছো তবু হয় নাই? হুম? হয় নাই কেন? নেট, হ্যালো, কথা বলে না, শেষ করতে পারো নাই কে? ও আচ্ছা, শুনতে পাচ্ছিলাম না। জিজ্ঞেস করলাম শেষ করতে পারো নাই কেন, অনেকদিন টাইম দিলা তো, তিল শেষ করে দেবো না কেন? ম্যাথ করছিলাম। কোন ম্যাচ? ওই যে ইনভার্ট ভুলে গিয়েছিলাম, ওদের রেকর্ডিং দেখছিলাম। হ্যাঁ, ওটা করবে, এটা তো করা লাগবে, দুইটাই করা লাগবে না? দাও, পরের পার্টটা 3.10 যেটা আছে সেটা হচ্ছে আমরা শিখবো কিভাবে ডাইলুট করা লাগে, ঠিক আছে। ওই যে একটা সলিউশন মাঝে মধ্যে বেশি কনসেন্ট্রেট হয়ে যেতে পারে। কিন্তু কোনো চিনি পানি খাইছো? চিনি পানি খাইলে ধরো অনেক বেশি চিনি দেওয়া গেলে, চিনি যদি দেওয়া দাও পানিতে, মিষ্টি লাগে না অনেক বেশি? অনেক মিষ্টি লাগে না? তখন তুমি কি করো, মিষ্টি একটু কমানোর জন্য, হ্যাঁ, একটু মিষ্টি কমানোর জন্য কি করো, পানি দিয়ে দাও না? পানি দিই। পানি, পানি দিয়ে মিষ্টি কমো, রাইট, এইটাই। মানে অনেক সময় কি হয়, আমাদের সলিউশন অনেক কনসেন্ট্রেটেড হয়ে যায়, ধরো এখানে H2SO4 বা HCl অনেক বেশি দিয়ে দিছি, ঠিক আছে। তখন এটার স্বাদ একটু কমানোর দরকার হয়, আর স্বাদ বলতে একটু লঘু করার প্রয়োজন হয়। তাহলে আমি কি করি, পানি অ্যাড করি, পানি অ্যাড করি না? পানি অ্যাড করি। বাট এই যে দেখো, এই যে একটা দ্রবণ বা সলিউশন, এটাতে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে দ্রব মানে সলিউট, আর একটা হচ্ছে দ্রাবক মানে সলভেন্ট। তো বেসিক্যালি এখানে দ্রাবক বাড়াইতেছো যাতে করে দ্রবণ বাড়ছে, দ্রব বা সলিউট সে ফিক্স না। তুমি যদি দ্রবক HCl না, ধরো একটা পাত্রে তুমি HCl নিছো, HCl নিছো, HCl এর সলিউশন নিছো, HCl এর সলিউশন নিছো, তো এখানে দ্রবকে বা সলিউট কে HCl না। তো HCl এর মোল নাম্বার কিন্তু বাড়তেছে না, তুমি কিন্তু পানি অ্যাড করতেছো। তুমি যখন একটা সলিউশনকে ডাইলুট করবা তখন অ্যাকচুয়ালি দ্রব মানে যে সলিউট তার মোল নাম্বার পানি মিশানোর আগেও যা, পানি মিশানোর পরেও যা, ইনিশিয়াল এন্ড বিফোর সেম না। তো পানি মিশানোর আগে আমরা জানি N ইজ ইকুয়াল টু S ইনটু V, এটা তো মনে আছে? পানি মিশানোর আগে হ্যাঁ। ধরো তার কনসেন্ট্রেশন ছিল S এবং ভলিউম ছিল ধরো I, বাট পানি মিশানোর পরে তার ভলিউম চেঞ্জ হবে, ডেফিনেটলি চেঞ্জ হয়েছে, এবং তার কনসেন্ট্রেশনও চেঞ্জ হবে, বুঝছো? এইটাই হচ্ছে আমাদের ডায়ালুটের। ডায়ালুট বুঝছো নাকি ঝামেলা আছে? বুঝেছি। বুঝছো এটাই। তো এনে অনেকগুলো ম্যাথ আছে ডায়ালুটের, বাট এই যে এনে দেখো, এনে এসটা কিন্তু বেসিক্যালি কার জন্য বলো তো? মোলার মোলার ডেন্সিটি। এসটা কিসের জন্য বলো তো? মোলার ডেন্সিটির জন্য, মোলার ডেন্সিটির জন্য, মোলার ডেন্সিটি। তো তুমি তোমার তোমার হয়তো বা অন্য কোনো ডেন্সিটি দেওয়া থাকবে, যেমন ppm দেওয়া থাকতে পারে,
তারপর হচ্ছে সিপি থাকতে পারে, মানে পার্সেন্টেজ থাকতে পারে, সিপিপিএম থাকতে পারে, সিপিবি থাকতে পারে। তোমার ইভেন্টুয়ালি কি জানা লাগবে বলো তো? সিএমএ, মানে মোলার ঘনত্ব জানা লাগবে। এটা একটু বলেই দিই, মানে ধরো 1000 ml মানে ধরো কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশন সিএম, মানে হচ্ছে 1000 ml এ, এক এক হাজার এমএল এ সিএম মোল, সিএম মোল আছে, ঠিক না? এটাই তো হুম, নাকি? সো সে হচ্ছে 1 ml এ আছে হচ্ছে সিএম বাই 1000 মোল, ঠিক না? আর 100 ml আছে হচ্ছে সিএম বাই 1000 ইন্টু 100, 200 কানা তো 10 থাকবে, সিএম বাই 10। আর এটা যদি তুমি মোলরে যদি হচ্ছে এন ইজ ইকুয়াল টু, আমি জানি ডাব্লিউ বাই এম, সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু এম, তার মোলার ম্যাচ দিয়ে গুণ করলেই কি হয়ে যাবে বলো তো? সিপি। তাহলে দেখো অ্যাকচুয়ালি কি শিখলাম বলো তো? শিখলাম এই যে সিপি ইজ ইকুয়াল টু সিএম ইন্টু এম ডিভাইড বাই হচ্ছে 10, আর সি পিপিএম ডিভাইড বাই 10⁴, আর সিপিটিবি 0 10⁶। ঠিক আছে? এটা হচ্ছে তিনজনের চারজনের মাঝখানে সম্পর্ক। তুমি যদি শর্টকাটটা ইউজ করতে চাও, আমি ইউজ করতে পারবা, ঠিক আছে? বাট এটা হচ্ছে শুধুমাত্র ডাব্লিউ বাই ভি এর জন্য। বাট যদি কোনো ডাব্লিউ বাই ডাব্লিউ দেওয়া থাকে, তখন কিন্তু ডেন্সিটি আসবে সবগুলাতে, মানে যে যে সব জায়গায় ডেন্সিটি পসিবল, লাইক সিটি তে ডেন্সিটি পসিবল, সো সিটি টাইমস ডেন্সিটি এরকম হবে। সিএম এ কিন্তু ডেন্সিটি পসিবল না, সিএম ডেন্সিটি ডেন্সিটি মানে সিপিপি তে পিপিএম এ আবার ডেন্সিটি পসিবল, সিপিপিএম ইনটু ডেন্সিটি ডিভাইড বাই 10⁴, বা সিপিপিবি ইনটু ডেন্সিটি ডিভাইড বাই 10⁶। আমি কখনোই বলি না এটা মনে রাখতে, মানে এই সূত্র মনে রাখতে, বাট তুমি ইউজ করতে পারবা যদি তুমি চাও, মানে অনেক ফাস্ট যদি মিস করতে চাও, তখন হচ্ছে এগুলো এই এটা ইউজ করা যায়, ঠিক আছে? সো এনে এই পুরো ডায়োড করার যে চ্যাপ্টারটা এনে লিটারেলি আগের অধ্যায়ের মানে 3.9 এর সব কনসেপ্ট গুলাই কল করা হয়েছে, ঠিক আছে? আমি তোমার এখন অধ্যায় দিচ্ছি, তুমি কি বইটা বুঝছো? বই খুলে কি তোর ফার্স্ট পার্টে দেওয়া হতো 3.10 এর ফার্স্ট পার্ট একটু দেওয়া হতো। দেখছো? বইয়ের 3.10, 3.10 এর ফার্স্ট শুনি নাই, ম্যাথটা জানো? শুনি নাই। হ্যাঁ, 3.10 এর ফার্স্ট ম্যাথ। ফার্স্ট ম্যাপটা দেখবো। হ্যাঁ, পারা যায়, হ্যাঁ, মানে বোঝা যায়, দাও তো। দেখছি। হ্যাঁ, পারা যায়। কেমনে করবা বলো তো? ফার্স্টে S1 V1 S2 V2 দিয়ে বের করবো, S2 টা ওটা মোলারে আসবে, তারপর এটা থেকে ppm এ ইয়া করবো কনভার্ট। এক্স্যাক্টলি। ফার্স্টে তোমার দেওয়াই আছে যে তার ঘনমাত্রা ছিল 11.8 এবং তার ভি ছিল 10⁻³ তারপরে ওইখানে আমরা হচ্ছে 100 বানাইছি, সরি 10 ছিল, সেটা 100 বানাইছি, বলে তার এস চেঞ্জ হয়েছে। তার এস কত আসছে? 100 ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে 1.18 ইজ ইকুয়াল টু এস, ঠিক আছে? আর এটা সিএম, সিএম না, তো এটা হচ্ছে সিএম। তো আমি এটা হচ্ছে পিপিএম এ কনভার্ট করতে পারি ইজিলি, কারণ পিপিএম ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে সিএম ইন্টু এম ডিভাইড বাই 10 ইন্টু 10⁻⁴, ঠিক না? সিএম এর মান তাহলে যে 1.18 ইন্টু এম, এম কত হবে তাহলে এসিএল, এসিএল এর অ্যামাউন্ট হচ্ছে 36.5 ডিভাইড বাই, এটা কাটা গেলে 10⁻⁴। সো আমরা তুমি ইজিলি বের করতে পারবা, এবং বাকি সবগুলো হচ্ছে সেম, ঠিক আছে? তো আমি 3.10 আর আগে গেলাম না, আমি হচ্ছে পরের পার্ট যেটা আছে এসিড বেস নিউক্লিয়ারাইজেশন রিঅ্যাকশন, সেখানে চলে যাচ্ছে, ওকে? সো এসিড বেস নিউক্লিয়ারাইজেশন রিঅ্যাকশন চলে যাবে। আমি তোমার বলছিলাম যে দুইটা সূত্র আছে, বুঝছো?
দুইটা শত্রু আছে আমাদের এই চ্যাপ্টারে, দুটো শত্রু আছে, একটা হচ্ছে এসিড বেস, আর একটা কি বলো তো কি, বলো। অক্সি, অক্সিডেশন রিডাকশন। বলো। অক্সিডেন্টাল রিডাক্টেন্স, ঠিক আছে। মানে এরা শত্রু আর কি, শত্রু, মানে একজন আরেকজনে দেখতে পারে না। ওকে, এসিড বেন বেস পরস্পর দেখতে পারে না, অক্সিডেন্ট রিডাক্টেন্ট পরস্পর দেখতে পারে না। তাদের একসাথে রাখলে উনি একটা যুদ্ধ বাধায়, যুদ্ধ বাধায় একজন আরেকজনের ধ্বংস হয়ে যাবে। কিন্তু অনেক আগেই বলছো তোমার, জানোই বুঝো, ঠিক না? বুঝতে পারছো? তো এসিড বেস হ্যাঁ একসাথে রাখলে পরস্পর নিউট্রালাইজ করে দেয়, ঠিক আছে। এটাকে বলে হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তো আমরা বেসিক্যালি ফার্স্ট এসিড বেসের নিউট্রালাইজেশন দেখব, তারপর হচ্ছে অক্সিডেন্ট আর রিডাক্টেন্ট নিউট্রালাইজেশন দেখবো, ঠিক আছে। কথা কি বুঝতে পারছো কি বলছি আমি? ফার্স্টে হচ্ছে বুঝেছি। আমরা হচ্ছে এসিড বেসের কাহিনী দেখবো। তো আমার এটা হচ্ছে আসলে অত ডিটেলস, ডিটেলস বলতে অত আবার নতুন করে পড়ার কিছু না, সব আগে পড়ে ফেলছো, না দেখলে বুঝবা জিনিসটা কেমন কাজ করে। ধরো তোমরা যদি শুনো, কোশ্চেনটা শুনো মনে করে, তাহলে বুঝবা তুমি। আমাদের যে এসিড আছে, HCl বা H2SO4, এবং আমাদের যে বেস আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এদের এদের কিন্তু একটা অস্ত্র আছে, অস্ত্র আছে না, এটা উইপেন আছে। HCl এর উইপেনটা কি H+ না? সে তো এটা দিয়ে যুদ্ধ করে না, H2SO4 এর কিন্তু H+। And আমাদের বেজের যে অস্ত্রটা সেটা কিন্তু ওয়েস্ট মাইনাস। তার অস্ত্র কোনটা? ওয়েস্ট মাইনাস। বেসিক্যালি আমাদের রিয়েকশন, এসিড বেজের যে রিয়েকশন, রিয়েকশনটা কিন্তু বেসিক্যালি তাদের মাঝখানে হয়, H2 আর OH। তারা মিলে কিন্তু নিউক্লিয়াইজেশন করে পানি বানায়, ঠিক আছে না? তো অস্ত্র কিন্তু তারাই। So আমরা যখন একটা ওয়ার, আমরা যখন একটা ওয়ার একটা যুদ্ধে কে জিতলো কে হারলো এটা হিসাব করি, তখন আসলে আমরা কি করি কত? আমরা কি হিসাব করি? কার অস্ত্র কত বেশি আছে, ঠিক না? কার পারমাণবিক হ্যাঁ বোমা কতগুলো আছে, এগুলো হিসাব করি না? কথাটা বুঝতে পারছো না? হ্যাঁ তো আমাদের এনেও কিন্তু এটাই করা লাগবে, এটা কিন্তু এই জিনিসটাই করা লাগবে। যেমন তোমার যদি আমি একটা এক্সাম্পল দেখাই, তুমি তোমার বইটা যদি খুলো, এক্সাম্পল 48 যদি দেখো, তাহলে তুমি জিনিসটা ক্লিয়ার করতে হবে। এরকম যে এনে হচ্ছে 2.23 গ্রাম ম্যাস একটা ওয়ান, দেখো তো, পড়ো তো, এই পড়ো। এক্সাম্পল 48 হম, বই। 3.10 এর পরে, 3.10 এর পরে এক্সাম্পল 40। আমার তো এক্সাম্পল 22, 23, 24, আচ্ছা ওকে, তুমি তাহলে 48 3.10 এর পরে ফার্স্ট এক্সাম্পলটা পড়ো। ওকে, 3.5 ml. First example তো আমার অনেক ছোট। To neutralize 25 milliliter of Na2CO3, আচ্ছা অনেক ছোট। এটা আচ্ছা ঠিক আছে। আছে, তাহলে আমরা এত চলে যাই, বুঝছি বুঝছি। ওকে, দেন আমরা তাহলে 3.11 চলে যাই, ঠিক আছে, সমস্যা নাই। এক্সাম্পল পরে করে নিও, এক্সাম্পল গুলা একটু বইয়ের এডিশন তো ভিন্ন, এই জন্য হয়তো মিলে না, ঠিক আছে। আচ্ছা, এই যে 25 ml, 25 ml ভলিউম না, এটাই তো না? এর এই এক্সাম্পলের ঠিক আগের এক্সাম্পলটা বলো তো। কি? 3.11 যাবে হ্যাঁ এই এক্সাম্পলটাই। কোনটা? 3.11 হ্যাঁ 11 যাবে, শুনি নাই। গেছো? 3.11, 11 গিয়েছি। 11 গেছো, 11 এর আগে, হ্যাঁ ঠিক 3.11 এর আগে একটা এক্সাম্পল আছে না, এক্সাম্পলটা 1 নাম্বার। হ্যাঁ গিয়েছি থ্রি পয়েন্ট 11-এ। ওয়ান ওয়ান 11 এর ঠিক আগের এক্সাম্পল, ঠিক আগের এক্সাম্পলটা। এক্সাম্পলটা কি? চিত্র দেওয়া না তিনটা, 33। তিনটা চিত্র দেওয়া। হ্যাঁ হ্যাঁ না পড়ো, তাহলে চিত্র পড়ো, তাহলে কি? না না, 3টা চিত্র দেয়া না, আমারটা এখানে 49 গ্রাম অফ H2SO4 দেয়া।
গ্রাম অফ স্ট্রেস করতে এক্সাম্পলটা না। আচ্ছা, না না, আমি এটা বলি নাই, আমি বলছি 3.11। এটা তো হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি শুরু হওয়ার আগে কি কোনো এক্সাম্পল আছে? এটা বলো, এক্সাম্পল নাই? এটাই এটাই আছে। আচ্ছা ঠিক আছে, লাগবে 49 না আমার গ্রাম অফ এক্সাম্পল। H2SO তুমি বলো, dissolved 3.11 অ্যাক্টিভিটি ফার্স্ট কোশ্চেনটা পড়ো। 49 gram of H2SO4 is dissolved in 500 milliliter water. What হ্যাঁ, রাইট volume of percent রাইট a রাইট রাইট রাইট। হ্যাঁ, correct solution will be needed to neutralize 50 milliliter of oxygen? রাইট রাইট, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তো আমার এখানে দেখছো তুমি দুজন শত্রু, একটা হচ্ছে H2SO4, একজন কি সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক না? So, আমি তোদের কি কালেক্ট করবো বলতো? উইপন, উইপন সঙ্গে কালেক্ট করবো। আমরা জানি একটা H2SO4 এর কয়টা উইপন আছে? দুইটা না? দুইটা H প্লাস না? বাট একটা সোডিয়াম হাইড্রোক্সাইড এর কয়টা উইপন আছে? একটা OH মাইনাস, ঠিক না? সো এইখানে আমি কি বের করতে পারবো এন অফ H2SO4 কত? বের করা যাবে না? অবশ্যই এস ইন্টু কি দরকার? এস তো দেওয়া আছে না, এস তো লাগবে না, অনেক ওই আছে, ডাব্লিউ বাই এম দিয়ে বের করতে পারবো। ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 40, না না না, সরি সরি সরি, এই বলো তো এটা কেমনে করবো, এই কতটা চালাক তুমি। ফার্স্ট কোশ্চেন পড়ছো যে আমি হচ্ছে একটা নিছি, কন্টেনার নিছি, সেখানে হচ্ছে 500 ml নিছি, ঠিক আছে, এবং হচ্ছে 49 গ্রাম H2SO4 দিচ্ছি, ওকে। এবং তারপরে এইখান থেকে হচ্ছে আমি 50 ml নিছি, ঠিক আছে। সো এন অফ H2SO4 কিন্তু আমার এই 50 ml এ বের করা লাগে। 50 ml এর যে এন অফ মানে এন অফ H2SO4 মানে H2SO4 এর মোল সংখ্যা সেটা বের করা লাগবে, ঠিক আছে। তো এই 50 ml এর কনসেন্ট্রেশন আর এই বড় পাত্র মানে 500 ml এর যে কনসেন্ট্রেশন আর সেম না? কনসেন্ট্রেশন তো সেম নাকি? সিএম তো সেম। কনসেন্ট্রেশন বের করবো কেমনে? এটা তো আমরা শিখছি না? কনসেন্ট্রেশন বের করা কি পারো না? 100% 100% বলে অনেক সহজ না এটা। সেটা হচ্ছে আমরা জানি এস ইজ ইকুয়াল টু এম বাই বি, ঠিক না? তো এন কত? এন হচ্ছে দেখো, এন হচ্ছে 49 ডিভাইড বাই 98, আর বি কত? 500 ml। 500 ml মানে হচ্ছে 0.5 লিটার। তাহলে কত হয়? আনসার কত হয়? দেখি 1 না? 1 1 এর হয়, ঠিক না? 1। সো বেসিক্যালি আমি যখন এই 500 ml পানিতে 49 স্টিল করছি, তখন যে সলিউশনটা ফর্ম হয়েছে ওই সলিউশনের কনসেন্ট্রেশন ছিল 1 m, ওকে। 1 m ছিল, ওকে, 1 m ছিল, বোঝা গেল। আর ওইখান থেকে বেসিক্যালি আমরা 50 ml সলিউশন আলাদা করে নিছি। 50 ml সলিউশন আলাদা করে নিই, কারণ নাই, বাট তার কনসেন্ট্রেশন তো ওই আগেরটার মতোই আছে, ঠিক না? কারণ কনসেন্ট্রেশন তো চেঞ্জ হবে না, 1 m, ঠিক না? তাহলে এন অফ H2SO4 কত হয়েছে? এন অফ H2SO4 হবে হচ্ছে এস ইন্টু ভি। তাহলে এস কত? এস হচ্ছে না 1, আর ভি কত? 50 ইন্টু 10 ইনভার্স 3। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? তাহলে এন অফ H2SO4 হচ্ছে 50 ইন্টু 10 ইনভার্স 3 মোল। কোনো প্যারা আছে? বাট একটা না H2SO4 যেহেতু দুইটা H প্লাস দেয়, এন অফ H প্লাস কত হবে? 2 টাইমস না, মানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল। এক্সচেঞ্জ করা হয়ে গেছে। তাহলে আমি হচ্ছে এসিডের অস্ত্র করে ফেললাম 110 ওই সময় হারে মানে বেজের অস্ত্রের সঙ্গে হিসাব করবো। বাট আনফরচুনেটলি এটা 10% দেওয়া, বাট 10% আমার মানে এটা সিপি সিপি না, ইভেন্চুয়ালি তার কি নেওয়া লাগবে? সিএম বাই এস, মানে মোলার কনসেন্ট্রেশন নেওয়া লাগবে। কেমন নিবো? ইদার তুমি সূত্র ইউজ করতে পারো, আর তুমি কি করতে পারো, নর্মাল নিয়মে ইউনিটের মেথডে করতে পারো। আমি সূত্র ইউজ করে দিলাম, কারণ আমার দরকার নেই। সিপি ইন্টু 10 ডিভাইড বাই এম করে দিলাম, কি পেয়েছে? সিএম পাইতেছি না? সিপির পরিমাণ কত দেওয়া আছে? 10%, 10% না, 10 ইন্টু 10 ডিভাইড বাই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 23, 16 আর 1 কত? 48 হতো না? 48, 46 না 40? 40 23, 40, সরি 40, ঠিক না? ইজ ইকুয়াল টু 40 সিএম। তাহলে কত হয়? 100 না? কাটা দিতেছে দুটো কোণে 4 ভাগ কত? 130 5/2, 5/2 না? এটা হচ্ছে এস আমার না? এস আর সেম কিন্তু সেম, আই রিপিট, বারবার বুঝছি, এস আর সেম কিন্তু সেম। তাহলে এনে যদি এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বের করতে চাই, তাহলে সেটা কত হবে? সেটা হচ্ছে এস ইন্টু ভি, বাট ভি তো আমি জানি না, না জানলে নাই। এস কত? এস হচ্ছে 5/2,
ভি হচ্ছে আমাদের আননোন। ওকে, আননোন না? তাহলে এন অফ ওএইচ মাইনাস কত হবে? ওএইচ মাইনাস সেম হবে 3 5/2 ইন্টু বি। কারণ আমার যদি নিউক্লিয়াইজেশন হয়, নিউক্লিয়াইজেশন মানে কি? সমযুদ্ধ, ঠিক না? যুদ্ধে কেউ বাঁচে থাকবে না, তার যতগুলো অস্ত্র আছে তার ঠিক ততগুলো অস্ত্র থাকবে, এবং তারা মারামারি করে নাই হয়ে যাবে। অর্থাৎ এটা সমান হওয়া লাগবে, ঠিক না? এটা সমান হওয়া লাগবে না? অর্থাৎ 100 হ্যাঁ ইন্টু 10^3 মল ইজ ইকুয়াল টু হওয়া লাগবে হচ্ছে 5/2 ইন্টু ভি। ভি এর মান কত? দুইটা গুণ করে 5 দিয়ে ভাগ হয়ে গেলে 5×20 = 100, বি গুণে 40, 40 ইন্টু 10^3 লিটার হচ্ছে ভি। ভি ইজ ইকুয়াল টু 40 ml। ওকে, ও বুঝে গেছে? হ্যাঁ তো মানে ওয়ার্ডটা বুঝছো, ওয়ার্ডটা কাজ করে। সো হ্যাঁ সেম প্রসেস হচ্ছে পরেরটা, 2 নম্বরের জন্য সেম প্রসেস। আমার হচ্ছে ওই যে, আমার যদি তোমার ফুল নিউক্লিয়ারেশন বলে, ফুল নিউক্লিয়ারেশন মানে হচ্ছে এমন একটা ওয়ার, যে ওয়ারে কি হবে বলতো? কোনো অপোনেন্ট বেঁচে থাকবে না, থাকবে না সবার অস্ত্র সংখ্যা সেম হয়ে যাবে, ওটা ফুল নিউক্লিয়ারেশন। same, আই গেস তুমি এটা এটা বুঝছো নাকি মনে হয়? বুঝছি শিওর? হ্যাঁ ঠিক আছে, বলো 4 নম্বর কোশ্চেনটা বলো। what will be the result of mixing 28 centimeter cube of 0.25 milliliter nanobasic monobasic acid solution with 10 centimeter cube of 4.4 monoacidic alkali to neutralize the mixture, bulk volume of decimolar acid or alkali will be needed. তুমি যেটা বুঝো, মনোবেসিক অ্যাসিড বা মনোএসিডিক বেস বলতে কি বোঝো? মানে ওয়ান মানে হচ্ছে একটা এইচ প্লাস লাগে। মানে এটা না, একটা তোমার তো কাহিনী করার দরকার নাই, সে তো এসিড, মনোবেসিক অ্যাসিড মানে হচ্ছে অ্যাসিড, এবং তার অস্ত্র আছে একটা, মানে তার এইচ প্লাস কোড একটা, অর্থাৎ সে একটা বেসিক মানে হচ্ছে একটা ওএইচ মাইনাস রে ধ্বংস করতে পারে, তাহলে তার অস্ত্র কোড একটা না? ঠিক আছে মনোবেসিক অ্যাসিড মানে তার, সে হচ্ছে একটা এইচ প্লাস দিতে পারে, এটা হচ্ছে কেন। আর মনো এসিডিক বেস বেস বলতে বোঝায় সে হচ্ছে একটা ওএইচ মাইনাস দিতে পারে, আর কিছু না। আর যদি বলি মনোর বদলে যদি ডাই দিই, ডাইএসিড মানে হচ্ছে এই অ্যালকাইলটা দুইজন এইচ প্লাস কে ধ্বংস করতে পারে, তো নিশ্চয়ই সে কয়টা ওএইচ মাইনাস দেয়? দুইটা ওএইচ মাইনাস দেয়। আই গেস এটা হুম বুঝো নাকি? সো 28 নম্বর কোশ্চেনটা যদি বলি, দাও কি বলছে, বলছে যে একটা এসিড দিছে, সে হচ্ছে মনোবেসিক, তার মানে একটা এসিড ইজ ইকুয়াল টু কয়টা এইচ প্লাস? একটা এইচ প্লাস, ঠিক না? সো তার হচ্ছে এন অফ এসিড কত? এন অফ এসিড বের যদি করি, সেটা হচ্ছে 0.25 ইন্টু 10⁻8 ইন্টু 10^3, ঠিক না? কারণ এমএল এ দেওয়া আছে, লিটার নেওয়া লাগবে। আর তাহলে এন অফ অস্ত্র মানে এইচ প্লাস কত হবে? সেম হবে না, কারণ একজন, সেও একজন একটা দেয়। 28 হুম ইন্টু 10⁻³ মল। আর যদি বেজের বের করি, বেজের কাহিনী হচ্ছে এন অফ বেজ হচ্ছে মনো, সো তারও সেম, 0.4 ইন্টু 10⁻³ তাহলে এন অফ ওএইচ মাইনাস মানে অস্ত্র সংখ্যা হবে 0.4 ইন্টু 10, মানে 4 ইন্টু 10⁻³। ঠিক আছে, বুঝে গেছে অস্ত্র কি না? হুম কথা হচ্ছে, মনে শুনো, হচ্ছে তারা যদি সমান, যুদ্ধ কি সমান হলো? সমান না কিন্তু। এন অফ এইচ প্লাস কত? এটা গুণ করো তো, 0.25 আর 28 গুণ করো তো কত হয়? 0.25 হয় হচ্ছে 7 7 না? হুম 10/3 মল। আর সে কত? এন অফ এইচ মাইনাস কত? 4 ইন্টু 10^3 মল। আর কে আগে আছে যুদ্ধে? কে আগে আছে? অ্যাসিড আর লোক সংখ্যা বেশি। কথা বলেন, কথা বলেন। অ্যাসিড 7 4, অ্যাসিড তাহলে যুদ্ধ যদি তুমি ফুল রিপ্লেস করতে চাও, তাহলে কি করা লাগবে? এন অফ ওএইচ মাইনাস ফার্দার করা লাগবে না? কতটুকু? 3 ইন্টু 10⁻⁻, মল। ঠিক আছে, বুঝা গেছে? বাট তোমার তো মল জিজ্ঞেস করে নাই, তোমার জিজ্ঞেস করছে হ্যাঁ কত ভলিউম। আমরা জানি এন ইজ ইকুয়াল টু এস ইন্টু ভি। এন ভলিউম তো দেওয়া আছে 3 ইন্টু 10⁻³ আর এস ও দেওয়া আছে ডেসিমোলার। ডেসিমোলার মানে 0.1, আর বিটা বের করা। ওকে, কঠিন ছিল? হ্যাঁ না বি এর মান হবে, যদি ভাগ করে দাও 0.2 দিয়ে, তাহলে হচ্ছে 30 ml। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের এসিড বেস এর কাহিনী।
তোমার যা পেয়ে একটু determine যে তার অস্ত্র কয়টা আছে। ওকে, সো তুমি আরো কয়েকটা সিনারিও দেখবা, লাইক এরকম M/5, M/5 মানে কি বুঝো? মানে 1/5 মোলার। ওকে, তাই হচ্ছে S, বুঝো না? মানে 1 মোলার আর 1/5 মোলার দেখা যাচ্ছে M/5। তো এটা হচ্ছে তার S থ্রি। তো তোমার কোনো প্যারা নেই, দরকার নেই। ওকে, তো এই হচ্ছে কাহিনী। আচ্ছা। আর এটা গেল মোলারের কাহিনী গেল। আরেকটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে, দাঁড়াও বলে যে এটা আর কি কিছু লাগবে এটা করার জন্য। আহ, হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস, মাঝে মধ্যে তুমি কনফিউজ হইবা, যেমন একটু আগে কার্বন ডাই অক্সাইড অস্ত্র কয়টা, যেমন তুমি তারপরে H প্লাস আছে, আর অস্ত্র কয়টা আছে বের করা যায়? না। একটা কার্বন ডাই অক্সাইড সমান সমান কয়টা H প্লাস? বাট কার্বন ডাই অক্সাইড এসিডিক, এটা জানো জানো না? তো হ্যাঁ। যখন এরকম কনফিউশনে পড়বা, তখন কি করবে জানো? তার সাথে পানি মিশাই দিবা। কি মিশাই দিবা? পানি। পানি মিশাই দিলে কি উৎপন্ন হবে বলতো? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি দিতে হয়, H2 কার্বনিক অ্যাসিড। CO3 না? হ্যাঁ। ব্যালেন্স হয়েছে, ব্যালেন্স হয়ে হ্যাঁ, গেছে না? ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। এখন এখন বুঝা যাচ্ছে না তাহলে? একটা কার্বন ডাই অক্সাইড মানে কয়টা H প্লাস? দুইটা। দুইটা H প্লাস, বুঝা গেছে? সো হুম। এন অফ কার্বন ডাই অক্সাইড যত হবে, এন অফ H প্লাস কত হবে? তার দ্বিগুণ হবে। মন থাকে জানো, ঠিক আছে? তো এরকম কনফিউশনে পড়তে পারো যে দেখা তার সাথে কোনো H নাই, তার স্টিল এসিডিক, ঠিক আছে। তখন তার অস্ত্র কেমনে বের করবো? পানি মিশিয়ে চেক করবা তার অস্ত্র কয়টা, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবা, এরকম অনেক সিনারিও আসবে। এটা একটা জিনিস বললাম। একটা জিনিস মেবি, দাঁড়াও, একটা জিনিস দিতে পারে, চেক করে দিবেন তারা। পিএইচ বের করতে পারো না? পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ লগ কি কনসেন্ট্রেশন। এইচ প্লাস এর কনসেন্ট্রেশন। হ্যাঁ। আর পিওএইচ মানে হচ্ছে, জানো এগুলা, মাইনাস লগ এইচ মাইনাস এর কনসেন্ট্রেশন। পিএইচ আর পিওএইচ ইজ ইকুয়াল টু হয় শুধু একমাত্র 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ। টেম্পারেচার চেঞ্জ করলে পিএইচ ইজ, এই দুটা যোগফল ইজ গোনা চেঞ্জ। হ্যাঁ। বুঝছেন নাকি? ওয়াই ইজ, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল। আর একটু জানোই যে যখন যুদ্ধ হবে, যুদ্ধে যদি H প্লাস বেঁচে থাকে, দ্রবণটা এসিডিক, OH মাইনাস বেঁচে থাকে, তাহলে সে হচ্ছে বেসিক। ও আরেকটা জিনিস, এটা তো অনেক আগে বলছি, তোমার একবার একটু রিমাইন্ডার দিয়ে দিই। H3PO4 সে কিন্তু তিনটা H প্লাস দেয়, রাইট? হ্যাঁ। বাট H3PO3 সে কিন্তু তিনটা H প্লাস দেয় না, হ্যাঁ, দুইটা H প্লাস দেয়। এখানে আর ডাবল বন্ড H3, থাকে না। হ্যাঁ, এটা এটা কি হয়? একটা H একটা। প্লাস দেয়, মনে আছে? হ্যাঁ। সবগুলো স্ট্রাকচার কি মনে আছে? বলছিলাম কিন্তু, পি এর সাথে এরকম হয়, আর বাকিগুলো একটা H এরকম হয়, ঠিক আছে। হ্যাঁ। এক দুই তিন, একটা হচ্ছে এরকম, ঠিক আছে, বুঝে গেছে? তো হ্যাঁ। সেই পি শুধুমাত্র, পি এর সাথে যে এইচ আছে, এস কিছু ছাড়বে না, ছাড়বে হচ্ছে ও এর সাথে যে এইচ আছে, মানে এটা ছাড়বে। তো সেখানে একটা এইচ পাবে। তো এটা কিন্তু খেয়াল রাখা লাগবে, ঠিক আছে। তো জাস্ট থ্রি দেখে কিন্তু বলা যাবে না যে এটা হচ্ছে মানে ট্রাই বেসিক, বুঝা গেছে? হ্যাঁ। ভালো রেখো। হ্যাঁ, তো এই ছিল কাহিনী, মানে এই যে কাহিনী বলতে এই ছিল যে আর মানে এসিড বেজের কাহিনী, ঠিক আছে। সো এটা হচ্ছে 3 পয়েন্ট কত, এসিড বেজের কাহিনী, সেটা হচ্ছে 3 পয়েন্ট, আমি 11। দিতেছি তোমার, দাও। 3.9, 3.10, 3.11, তিনটা অধ্যায় বলে, তিনটা অ্যাক্টিভিটি, এবং খুবই ভালো এবং বড়। আরেকটা অ্যাক্টিভিটি আছে, আর একটা বা দুটো আছে, 12 আর 13 আছে, সেটা হচ্ছে অক্সিডেন্ট আর রিয়াকশন আমরা পড়বো। ওইটা ওইটা জাস্ট একটা ক্লাসে আমি রাখলাম, একটা ক্লাসে ওটা পড়ানোর জন্য, আর ইন্ডিকেটর পড়ানোর জন্য রাখলাম, ঠিক আছে। বাট আমি তোমার বলতেছি যেটা, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে তিনটা কিন্তু করে আসবা। আমার কথা কি বুঝতে আচ্ছা। পারছো? নাহলে কিন্তু হবে না। আহ, 3 ক্লাস, 3 ক্লাস লাগে গেল, 4 ক্লাস লাগে গেল রিভিশন দিতে, ঠিক আছে। মানে মনে হচ্ছে আমি একদম নতুন করে পড়া দিচ্ছি। আর যাও, কিছু কি বলছি আমি? তো তুমি হচ্ছে next অঙ্ক কিন্তু অনেক হলো, আমি বলছি আমি, অঙ্ক না করলে, ম্যাথ না করলে কিন্তু জিনিসগুলা তুমি বুঝবা না আসলে ক্লিয়ার নাকি ক্লিয়ার না। তো 3.11 পর্যন্ত শেষ করে কিন্তু আসা লাগবে, বুঝছো কি বলছি আমি? তো আজকে আগে এই পড়া পড়বা, এরপর অন্য পড়া পড়বা। বুঝো না কি বলছি? কিন্তু তুমি হ্যাঁ। আমার কথা বুঝছো? তুমি কি আমার কথা ক্লিয়ারলি বুঝছো?
ক্লিয়ারলি বুঝছো কি বলছি আমি? আমি কি করতে বলছি, আগে এটা শেষ করতে বলছি, এরপর অন্য পড়া করতে বলছি। ওকে, আগে আচ্ছা। এটা শেষ করবা, শেষ করার পর অন্য, তোমার পরীক্ষা জানি কবে? 18 তারিখ না? হ্যাঁ। তাহলে তোমার বেশি দিন নাই আর, 15, আজকে 15, 16, 17, 3 দিন মাত্র আছে। নেক্সট ক্লাসে আমি শেষ করতে চাই আপনার, ঠিক আছে? কেউ তো শেষ করলে আর কি থাকবে? কি? এই চ্যাপ্টার শেষ করলে কেমিস্ট্রি কিছু থাকবে? কেমিস্ট্রি